35% ডিসকাউন্ট, এটা আমি কখনোই এর আগে কখনোই দেই নাই। সীমিত লাভে মানে একদম প্রফিট সীমিত করে এই 2 কেজি মধু, লিচু ফুলের মধু একটা প্যাকেজ আমরা নিয়ে আসছি। আমি আশা করি যারা এই প্যাকেজটা অবশ্যই মিস করবেন না। এটা কিন্তু আসলে কিন্তু এখানে যে 950 টাকার মধু না, 2 কেজি মধু 950 টাকা দামের মধু না। এটা কয়েকদিন পরে আপনারাই আবার 1200, 1300, 1400 টাকা 2 কেজি মধু কিনবেন, 700 টাকা কেজি কিনবেন এই লিচু ফুলের মধু। সো আমি বলবো যে আপনারা যারা গরমে মধু খান না তারাও নিয়ে রাখেন। এটা আসলে আমাদের একটা ভুল ধারণা আর কি, যে গরমে মধু খাইলে অসুস্থ হয়ে যাবে, শরীর গরম হয়ে যাবে, এটা আসলে অনেক কিছু। অথচ চিকিৎসকগণ এবং বিশেষজ্ঞগণ এই সব সময় প্রতিনিয়ত মধু খাইতে বলেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিয়মিত মধু খাইতে বলেন। এই জন্য সকাল, দুপুর, রাত্রে অন্তত 2 বেলা, সকালে এবং রাত্রে অথবা যে কোনো সময় মধু খাওয়া উচিত। এই গরমের মধ্যে কি হচ্ছে দেখেন, আমাদের শরীর কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের একটু বাইরে গেলেই শরীর থেকে ঘাম বের হয়ে শরীর একদম মানে একটা ক্লান্তির ভাব চলে আসে আর কি, শরীর দুর্বল হয়ে যায় আর কি। সো এই মধুতে যেহেতু কার্বোহাইড্রেট আছে, যার কারণে ইনস্ট্যান্ট শরীরে কিন্তু একটা শক্তি যোগায়, শক্তি যোগাতে অনেক সাহায্য করে এই মধুটা আর কি। এই মধুটা যদি আপনি প্রতিনিয়ত খান তা আপনি দুর্বল হবেন না। দুর্বল না হইলে আপনার শরীর গরম হোক অথবা যাই, আমাদের ভুল ধারণা যেটা আর কি, শরীর গরম হইলেও কোনো সমস্যা নেই, যেহেতু শরীরে শক্তি আছে, শক্তি থাকবে। এই জন্য আবার আরেকটা কথা, শরীর গরমও হবে, একটু অস্থিরও লাগবে যদি আপনি নিয়মের বাইরে খান। মানে যে কোনো জিনিসের তো একটা নিয়ম আছে, পরিমাণ আছে, পরিমাণের বেশি অতিরিক্ত পরিমাণে যদি মধু খান তাহলে তো হবেই, তাহলে তো আপনার স্বাভাবিক শরীর গরম হবে, শরীরে ঘাম হবে, এরকমভাবে শরীর একটু অস্থির লাগবে। আপনি মিষ্টি খাইয়ে দেন না, আপনি মিষ্টি দোকানে যেয়ে 4-5টা মিষ্টি অথবা একটু বেশি পরিমাণে একটু মিষ্টি খাইয়ে দেন, যে আপনি কেমন লাগে, 1-2টা বেশি খাইলে তো অবস্থা খারাপ হয়ে যায় গরমের মধ্যে। এই জন্য প্রতিনিয়ত মধু খাইতে হবে। হ্যাঁ, প্রতিনিয়ত পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণের বেশি খাওয়া যাবে না, বেশি খাইলে অসুবিধা, বেশি খাইলে আপনি দেখবেন শীতকালেও বেশি খাইলে অসুবিধা হবে। এই জন্য পরিমিত মধু আপনি প্রতিনিয়ত খাবেন, আপনার পরিমাণ মতো আর কি। পরিমাণটা হচ্ছে সকালে 2-3 চামচ খাইতে পারেন, দুপুরে 2-3 চামচ, রাত্রে 2-3 চামচ, এরকম ভাবে খাইতে পারেন। বাইরেতে গেলেন, সারাদিন কাজ করে বিকালে গেলেন, গিয়ে ঘরে গিয়ে একটু 1 গ্লাস পানির মধ্যে একটু মধু, একটু লেবু, একটু পিংসর, এটা দিয়ে শরবত বানায় খাইলে দেখবেন ইনস্ট্যান্ট আপনার শরীরের মধ্যে এনার্জি চলে আসছে। সো মধু খাবেন। আচ্ছা, মধু না খাইলেও এই অফারটা মিস করবেন না। আমি বলবো যে মধু যদি আপনি নিয়ে রাইখাও দেন, কারণ এই মধুটাই কয়েকদিন পরে যখন মধুর দাম বেড়ে যাবে, এখন মধুর দামটা কম আছে, হিউজ মধু উৎপাদন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা হিউজ একটা মধুর স্টক করতে পারছি। সো এই অফারটা আশা করি মিস করবেন না। যদিও নাও খান তারও এটা 2-3টা, আমি মনে করবো যে এরকম 2-3টা প্যাকেট, হ্যাঁ 2 কেজির 4-5টা প্যাকেট, যেহেতু আমরা সারা বছরই মধু খাবো। হ্যাঁ, সামনে বৃষ্টি আসতেছে, হ্যাঁ বৃষ্টি হইলে একটু ঠান্ডা পড়লে মধু খাবো। চায়ের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের খাবারের মধ্যেও কিন্তু মধুটা ইউজ করা যায়। আপনি চা বলেন, নাস্তা বলেন, অথবা একটু ফিরনি পাক করতেছে ওইখানে একটু মধু দিয়ে দিলেন, আপনার সব কিছুতে কিন্তু মধুটা দিয়ে অ্যাড করে খাওয়া যায়। সো এক তো হইলো যে মধুটা তো মিষ্টির কাজ করবে, চিনির বিকল্প হিসেবে কাজ করবে, আরেকটা হচ্ছে আপনার শরীরের জন্য ভালো হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বিশ্বাস করেন এটা কিন্তু এত কম দামের মধু না, আমি জাস্ট সামান্য প্রফিটে এই ডিসকাউন্টটা দিচ্ছি। সো আমাদের এই যে লিচু ফুলের 2 কেজির প্যাকেজটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, অথবা এখানে যে অর্ডার নাও বাটন আছে অর্ডার নাও বাটনে ক্লিক করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে। চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।